নমস্কার। অভিনেতার রান্নাঘরে বন্দে মাতরম সিরিজের দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি সন্মিত্র। আপনারা বুঝতেই পারছেন যে আজকে কোন রঙের রান্না আমি করব। আগে হ্যাঁ, আজকে সাদা রঙের রান্না আমি করব। সাদা রঙের একটা রেসিপি আপনাদের সামনে আমি করে দেখাবো, কারণ আমাদের জাতীয় পতাকার দ্বিতীয় রং সাদা। রান্নাটা সম্বন্ধে বলি যে রান্নাটা একটু চ্যালেঞ্জিং তো বটেই, কারণ বিভিন্ন মশলা এবং তেল এই সব ব্যবহার করে শেষ পর্যন্ত রান্নাটাকে সাদা রাখাটা একটু চ্যালেঞ্জিং, তবে করা যায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় এবং সহজ। আর জিনিসপত্র যা লাগে তা আপনি পাড়ার যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন বলেই আমার ধারণা। তো চলুন আজকে অভিনেতার রান্নাঘরে বন্দে মাতরম সিরিজের দ্বিতীয় পর্বের প্রস্তুতি, চিংড়ি পোলাও। আসুন দেখে নিই চিংড়ি পোলাও বানানোর জন্য আমাদের কী কী জিনিস দরকার। এই দেখুন, এখানে আমি 1.5 কাপ বাসমতি চালকে এইভাবে ভিজিয়ে রেখেছি বেশ খানিকক্ষণ ধরে। এখানে আছে 250 গ্রাম মতো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে একদম বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এই দেখুন। আর এখানে 40 গ্রাম মতো, মোটামুটি 20 থেকে 25 খানা কাজু বাদামকে আমি ছাড়িয়ে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, এই দেখুন। এখানে আছে শামরিচ নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ। আছে একটা ছোট্ট জায়ফলের টুকরো। এখানে আমি 5 খানা আলু বোখরা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আছে 2 টেবিল চামচ ঘি, 1/4 কাপ সাদা তেল, আছে 1 কাপ দুধ, 2 কাপ জল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা এই পোলাওটা বানানোর সময় একটা পুটুলি বানিয়ে কতগুলো গোটা মশলা তার মধ্যে দিয়ে দেব। আসুন দেখে নিই কী আছে। আছে 1 চিমটে সাদা জিরে, আছে 2টো জয়িত্রী ফুলের পাপড়ি, 1 চিমটের একটু বেশি শাহজিরে, 3টে ছোট এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, অর্ধেকটা বড় এলাচ, 3-4 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা এবং স্টার অ্যানিজের একটা ছোট্ট টুকরো। এখানে এই পুরো মশলাটাকে এই কাপড়টার মধ্যে একটা পুটুলি বেঁধে আমি ভাতের মধ্যে দিয়ে দেব, যাতে গন্ধটা খুব ভালো হয়। আর আছে স্বাদ মতো নুন। আমরা স্বাদ মতো নুন এই রান্নায় দেব। চলুন এবারে আমরা প্রধান রান্নায় চলে যাই। মূল রান্নায় যাওয়ার জন্য প্রথমে আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে সম্পূর্ণ তেলটা ঢেলে দিলাম। এবারে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছের মধ্যে একটু নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এই চিংড়ি মাছগুলোকে খুব হালকা হাতে এই তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলোকে যেন কোনোভাবেই রং না ধরে, তাই আমি খুব তাড়াতাড়ি সেগুলোকে তেলে দিয়েই আবার এই তুলে নিচ্ছি। এই দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নিয়েছি, তেলে দিয়েই একদম তুলে নিয়েছি। এইবারে আমি এই তেলের মধ্যে কাজু বাদামগুলোকে দিয়ে খুব হালকাভাবে ভেজে নেব।
এবারে এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তারপরে আমি চালগুলোকে খানিকক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। চালগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা অন্য একটা কাজ করে নিই। এই যে মশলাগুলো আমি কাপড়ের মধ্যে নিয়েছিলাম, এই মশলাগুলোকে এবার আমি একটা পুঁটুলির মধ্যে বেঁধে নিচ্ছি। এই দেখুন, আমি এইভাবে মশলার একটা পুঁটুলি বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমাদের চালগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর দিচ্ছি 1 কাপ দুধ। দিয়ে দেওয়ার পর আমি এই পুঁটলিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পুঁটলিটা দিয়ে দেওয়ার পর এইবারে আমি একটা ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এইবারে আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে এই দেখুন, আমাদের চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি এর মধ্যে আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। তারপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য একদম লো আঁচে ঢেকে রেখে দেব। লো আঁচে 10 মিনিট রাখবার পর আমি ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন, জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে এবং আমাদের চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি এখান থেকে কাপড়ের পুঁটলিটা তুলে নেব। এবং এইভাবে এর রসটা চিপে দিয়ে দেব। কাপড়ের পুঁটলিটা তুলে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সব শেষে আমি এর মধ্যে ছড়িয়ে দেব ঘি। এই দেখুন, আমি পুরো ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি সামরিচ গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি জায়ফলটাকেও গুঁড়ো করে নিয়েছিলাম। সামরিচ গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে গ্যাসটা অফ করে দেব এবং 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই হলো আমাদের চিংড়ি পোলাও। আমাদের অতি পরিচিত পোলাওগুলোর থেকে এই পোলাওটা কিন্তু একদম আলাদা এবং খেতেও খুব টেস্টি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।